আমি কিন্তু 96 সনের জুন মাসের 12 তারিখে ইলেকশন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে। আমি মার্চ মাসে আওয়ামী লীগ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি আমার এলাকা থেকে নির্বাচন করেছি, আওয়ামী লীগ ছেড়ে গিয়েছি। তখন মান্না ভাইয়ের আওয়ামী লীগ করেন। মান্না ভাই যখন আওয়ামী লীগে আসেন তখন আমি বারবারই বলতাম, চাঁদকে দূর থেকে যত সুন্দর লাগে মান্না ভাই, চাঁদের কাছে আসলে চাঁদ তত সুন্দর না। চিন্তা ভাবনা করে আসে, কারণ শেখ হাসিনাকে আমি তেমনই চিনতাম একজন, ওই যে আমি বারবার কথাটা বলি, একজন ভাই যেমন তার বোনকে চিনে। আমি দীর্ঘদিন তার সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম। আমি ছাত্রলীগের, মান্না ভাইও জাসদ ছাত্রলীগে, আমিও ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আমি তাকে দেখেছি, বুঝেছি, চিনেছি। আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনা মাধ্যমে বাঙালি জাতির বা বাংলাদেশের ভালো কোনো কাজ হওয়া সম্ভব না। এটা আমার উপলব্ধি। এবং এটাও মনে হয়েছে শেখ হাসিনার সাথে যারা থাকবে পরিণামে এবং পরিণতিতে তারা ইতিহাসের কালো অধ্যায়ের সাথী হবে এবং আস্থা করে নিক্ষিপ্ত হবে। এটার কোনো ধরনের ব্যতিক্রম হবে না। এবং আমার ওই যে চিন্তা বা দুশ্চিন্তা, স্বপ্ন বা দুঃস্বপ্ন, আপনি যাই বলেন, আমার এটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে যে শেখ হাসিনা পৃথিবীর মধ্যে সবচেয়ে কুশাসক, সবচেয়ে খারাপ শাসক, সবচেয়ে খারাপ মানুষ। এইটা আমি বুঝেছি অনেক আগে, মান্না ভাইদের অনেক আগে। মান্না ভাই কিন্তু দল হিসেবে এর দায় কি আওয়ামী লীগের উপরেও আসে না? একটা দল যখন এই ধরনের একজন নেতৃত্ব তৈরি করে, এবং ধরুন আজকেও নাফিজের কথা শুনছিলাম, যাকে ফার্মগেটে 4 তারিখে হত্যা করা হয়েছে, হাসপাতালে নেয়ার চেষ্টা করা হচ্ছিল, ছেলেটি 16 বছর বয়স, তখনও জীবিত, হাসপাতালে ঢুকতে দেয়নি পুলিশ এবং ছাত্রলীগ। তো এই যে একটা দল যার পরের দিন পতন হচ্ছে, তার আগের দিনও মানুষকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হচ্ছে, তাহলে এর দায় আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব তারা কতটুকু নেবেন, আর কতটুকু শেখ হাসিনা নেবেন? আমাদের দেশটা হইল জুপিটার ভিত্তিক, বৃহস্পতি কেন্দ্রিক সবকিছু। বিশেষ করে বাঙালি জাতি হলো বৃহস্পতি কেন্দ্রিক। বৃহস্পতি যেদিকে লাইট ফোকাস করবে সেই দিকটা আলোকিত হবে। আওয়ামী লীগ রাজনীতির প্রধানত বৃহস্পতি হলেন শেখ হাসিনা। তার ইচ্ছা, তার সিদ্ধান্ত, তার আকাঙ্ক্ষা, এর বাইরে কথা বলার মতো কোনো অবস্থা আওয়ামী লীগের প্রথম দিন থেকেই ছিল না। একমাত্র এই হতভাগা ফজলুর রহমান, উনি আসলেন 81 সনের 17 মে, আর আমি বিদ্রোহ করলাম 81 সনের 31 অক্টোবর। কয়দিন? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। কি কথা নিয়ে বিদ্রোহ করলাম? রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না। এই 5 মাস 6 মাসে কিন্তু আমি চিনলাম উনি রাজনীতির লোক না। এবং উনার যে বাঙালি বাংলাদেশ সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, এগুলো আমি এখনো বলতে চাই না, যে কোনো কারণে হোক আমি বলতে চাই না। এই ফজলু, তুই বাঙালিরে চিনোস? আমি বলতাম, না, আমি তো বাঙালিরে অত চিনি না, আপনি চিনেন। এরপরে যে উনি কথাগুলো বলতো, এই কথাগুলো আমি আর এখানে বলবো না। আমি 6 মাস পরেই বিদ্রোহ করছি এবং 5 বছর বিদ্রোহ করছি ওনার বিরুদ্ধে। তারপরে আবার আওয়ামী লীগে ব্যাক করছি না, আমাকে ব্যাক করাইতে বাধ্য করা হয়েছে।